বাবা এটা কি সব হাতে করে ছুঁড়ে ফেলে আর দিল? এখানে গোটা কলা গাছটাই বা কেন কেটে ফেললো? তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজ প্রায় 2 দিন পর আমি আর বাবা চলে এসেছি আমাদের মাঠের সেই ফাঁদগুলোকে ঝাড়, কারণ আমার এক্সাম চলছিল আর বাবাও মাঠের কাজের জন্য আসতে পারেনি। তোমাদেরকে আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বিলে একটি পুকুর কাটা রয়েছে আর তার উঁচু বাঁধে অনেক কলা গাছ লাগানো রয়েছে। বাবা দেখলো যে একটি গাছের কলা খাওয়ার মতো হয়ে গেছে, সেটাকে কেটে নিয়ে বাড়ি যাবো। সেই জন্য বাড়ি গিয়ে একটি কাস্তে আর বস্তা নিয়ে আবার চলে আসলাম আমরা। এছাড়াও পুকুরের বাঁধে ঘাস লাগানো রয়েছে গবাদি পশুকে খাওয়ানোর জন্য। বাবা প্রথমে কলার কাঁধটা কেটে নিল, আর এই গোটা কলা গাছটা কাটার কারণ হচ্ছে এর ভিতরে থোড় থাকে, আর এই থোড় তোমরা কে কে খেতে ভালোবাসো? আমার তো সেই লাগে। তো বাবা প্রথমে থোড়টাকে ভালোভাবে ছাড়িয়ে নিল, তারপর কলার কাঁধ থেকে ছড়িগুলোকে আলাদা করে বস্তার ভিতরে ভালো করে প্যাক করে বেঁধে নেওয়া হলো যাতে নিয়ে যেতে সুবিধা হয়। তারপর আমি কলার থোড়গুলোকে নিয়ে ডিঙির কাছে চলে গেলাম, আর বাবা মাঠের ফাঁদগুলোকে ঝাড়তে লাগলো। চায়না জালে মাছ তেমন পড়েনি, একটা এনি সাপ ছিল যেটা একদম নির্বিষ, আবার কামড়ায়ও না। বাবা সেটা হাতে করে ছুঁড়ে ফেলে দিল। আর এখানে দেখো আমি একটা দোয়ার ভিত্তি তুলেছি, আর দোয়ার ভিত্তির ভিতরে দেখো একটা কাঁকড়ার সাথে সাথে কতগুলো মাছ তো রয়েছে। সব ফাঁদগুলোকে ঝাড়া কমপ্লিট করে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম।